অফিসের দিন বেরঙিন শব্দহীন, স্ক্রিন জুড়ে আজ শুধুই বৃষ্টি দিন। কফির কাপে এক চুমুক আর বিকেল, অনুভূতিরা আজ শুধুই তোর দিকে। একলা রাতে বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা আমাদের একান্তই নিজেদের। গভীর রাতে উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দেবজিতের লেখা অলমোস্ট গ্রিন। আমি আর পারছি না বাবা তোকে নিয়ে। এই তোর মতো বাঙাল মেয়েরা না বছর বছর আইলি ঘাড়ে ফুচকায় ঝাল আর লাভ লাইফের চাপ দুটোই বেশি খায়। এই আই লিগ নিয়ে কিছু বলবি না, শালা এলিয়েন। নিজের বাবার নাম জানিস ঠিক করে? বল তো, ভিনাস না ভালকেন? কে না কে বল না। জানিস না তো? হ্যাঁ, আবার বেশি কথা। বাবা তুলছিস? এই একদম আমার বাবাটা তুলবি না বলে দিলাম। সব এক্সদের সাথে মিট করা ছাড়া আর কোনো বেটার অপশন আছে তোর কাছে? তা এক্সদের কাছে যে যাবি কি জিজ্ঞেস করবি? ওগো কেন ছেড়ে গেলে গো, প্লিজ বলে দাও না, বলো না। ধর দূর দূর করে খেয়ে দিয়ে দেবে রে তোকে। একই রুম থেকে রানীকুটি আসতে মাথার ঘাম পায়ে পড়ে গেল, আর বাকিদের কাছেও তো আমায় যেতে। আচ্ছা ছেড়ে দে, সারাক্ষণ তোর পিছনে পড়ে থাকলে আমার হবে তুই বল? আরে কোন পিন্টুর টুম্পা পালিয়ে গেল, কে দক্ষিণেশ্বরে গিয়ে নাম লিখিয়ে এলো, কত জায়গায় যেতে হয়, কত সেটেলমেন্ট করতে হয়, জানিস কিছু? হ্যাঁ যা না এক্ষুনি বেরো। একটু সলিউশন চাইছি, আর ওদিকে দেখ কোনো কমেন্ট নয়, একেবারে ইউজলেস। তা তো রেগে গেলে হয় নাকি? আরে যাবো বলেছি মানে কি সত্যি সত্যি চলে যাবো নাকি? দূর, তুই তো আমার ফেভারিট ক্লায়েন্ট রে। হ্যাঁ, ওই নাকের ডগায় মেজাজ হয়ে যত সমস্যা। এই চুপ কর তো, কাজের কোনো নাম নেই, খালি ভাট বকা। দূর, আমি বরং সপ্তকে কল করি। হ্যালো, হ্যাঁ সপ্তক, এই একটু তাড়াতাড়ি চলে আয় তো, দরকার আছে। ওই আর একজন সব জানতা। ও বাই দ্য ওয়ে, এই যে আমি এত কথা বলছি, আমি হলাম গিয়ে ঈশানীর প্রেম পোকা, মানে কিউপিড যাকে বলে, গ্রিকে বলে ইরস। তাই জন্যই তো লোকের নিরস লাইফে প্রেম রস যোগান দিই। আরও একটা বিচ্ছিরি নাম আছে, কে দিয়েছে কে জানে, মদন দেব। নাম শুনলেই যেমন চেহারা মনে আসে, কেমন যেন একটা গোঁফওয়ালা ফুঁড়িওয়ালার চেহারা, ওরম চেহারা কিন্তু আমার মোটেই নয়। বাঙালিদের তো দুটো নাম আর বদনাম। ঈশানী বদনাম না, বরং ভালোবেসে আমায় একটা আদুরে নাম দিয়েছে, কাপ্পু। তবে এবার মনে হচ্ছে বদনামটা রটবে। আমাদের এই ঈশানীর সাথে আমি আছি যবে থেকে আমান মাথুর এলো টিভিতে। আমান মাথুর মানে আমাদের শাহরুখ খান। ঈশানীর তো প্রায় দম বন্ধ করা অবস্থা। ঠিক সময় ওকে একটা লাভ পিল না দিলে ওর যে কি অবস্থা হতো সেদিন। তারপর আরেকটু বড় হতে এলো রণবীর কাপুর। আহা, সেই যে কবিরা গাইতে গাইতে বেরিয়ে যাচ্ছে, সে দেখি কি কান্না। অবশ্য সেদিনই সপ্তকের সাথে প্রথম সারা রাত কথা হয়। সপ্তক মানে ওর ছোটবেলা আর বড়বেলার মাঝখানে যে মেয়েবেলাটা ছিল তখনকার বন্ধু। বেটা সব খুঁটিনাটি জানে। আমি তো ভাবছিলাম ওদেরই কিছু একটা হয়তো
যাকে সেগুড়ে বালি, কিন্তু এই রাস্তাঘাটে স্কুল কলেজে তীর মেরে মেরে আমি ক্লান্ত। আমার আমার কুইভার এখন পুরো খালি। ওই যে সপ্তক চলে এসেছে। ঠিক আছে বাবা, আমি এখন কাটলাম, বাই। কি ম্যাডাম, এত জরুরি তলব? কি হয়েছে? শোন, আই এম ফেড আপ। রোজকার এই হরমোনাল লোচা আমি আর নিতে পারছি না। প্রত্যেক সকালে উঠে গুড মর্নিং কেন পাঠালো না, কেন ফার্স্টে কল করলো না, এইসব না আমার দ্বারা জাস্ট হচ্ছে না। সব্বার সাথে মানে যার যার সাথে প্রেম করেছি আর কি, লেকে গেছি, রুম ডেট গেছি, আই কল এভরিওয়ান। হ্যাভ ইউ গন ম্যাড? আরে আরে সপ্তক, আমি জানি তুই বলবি দিস ইজ নট এ রম কম মুভি, যা হয়ে গেছে হয়ে গেছে, ডোন্ট রিড ইউর বুক ব্যাকওয়ার্ড, স্টপ ফাইন্ডিং ইউর রায়ান গসলিং, ব্লা ব্লা। কিন্তু একবার ভাবতো, হোয়াট ইফ দে আর উইথ সামওয়ান এলস অর ইভেন ওয়ার্স, স্টিল ইন লাভ উইথ মি? এ ভাই 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 ভাই, দাঁড়া, রুকো জরা, সবর করো। ফার্স্ট অফ অল তুই ভাবছিস কেন যে ওরা আসবে? হতেই পারে কেউ তোর কলই ধরলো না। কেন আসবে না? দেখ, আগেই আমার লাভ লাইফের 12টা বেজে গেছে, তো যদি আরেকটু চান্স নিয়ে দেখা যায় যে কেন পাওয়া যাচ্ছে না দ্য ওয়ানকে, ঠিকই আছে না ভাই? অ্যান্ড ইউ আর হেল্পিং মি উইথ দিস ওয়ান। না আমি নেই ওই ফালতু ক্যাচালে, সেই আবার চোখের জলে নাকের জলে করবি। হোয়াই আর ইউ ডুইং দিস টু ইউর সেলফ? খুবই বাজে আইডিয়া, করিস না এটা। আমি তোর বন্ধু না, বল, এটুকু করবি না? আবার ব্ল্যাকমেল? তোকে না আমি নাও স্টপ মামলিং অ্যান্ড ফাইন্ড মি আ পেন। সিরিয়াসলি, তুই কি খাতা পেন নিয়ে বসে লিস্ট বানাবি এখন? অফকোর্স, তুই দেখ না, সব প্রবলেম তো এক্ষুনি। ভাই তোর প্রবলেম তো শেষ নয় রে, সবে শুরু হলো। আই ক্যান্ট বিলিভ একটা ফেল্ড সিচুয়েশনশিপের জন্য তুই এসব করছিস। ইটস এ রিয়েলি ব্যাড আইডিয়া। হ্যাঁ, বাট কিছু হলে তো তুই বাঁচাবি না, তাই না? গেল। তাহলে ফার্স্টে কোথায় মুখ কালো করতে যাচ্ছি? টিং দ্য ডেবিউট্যান্ট। প্রেমের পিচে ফার্স্ট বল যে খেলেছিল এবং চূড়ান্তভাবে ছড়িয়েছিল আকাশ। আমান মাথুর থেকে সোজা এতটা ডিগ্রেডেশন হবে ভাবা যায় না। না না না, আমার কোনো দোষ নেই। যাকে ঈশানী দেখিয়েছিল তার গাতেই তীরটা মেরেছিলাম, কিন্তু তীরটা না তীর করে কাঁপতে কাঁপতে মাঝখান থেকে ওই গবেট আকাশের গায়ে লেগে গেল। এ বাবা, আই এম বিং আ লিটল হার্শ না। কি করবো বলো তো? নামের মতো ভেতরটাও একেবারে মেঘের মতো ফাঁকা। ও কিচ্ছু হবে না তোর। ঈশানী, ব্যাপারটা সেরকম নয়। দেখ, আমরা কিন্তু ভালোই ছিলাম। উই ডিডন্ট ইভেন ফাইট। তোর শুধু আমায় চুমু খেতে ভালো লাগতো না বলে ব্যাপারটা টেকেনি। না হলে এই যে আমরা বৃষ্টির মধ্যে ক্যাফেতে বসে আছি, এটা কিছু নয়। হ্যাঁ, মানে এটাও তো ব্যাপার নাকি? শোন, তুই আবার ভুল করছিস আকাশ। ইট স্টার্টেড ফিলিং লাইক আ টিউটোরিয়াল। তোকে সব বলে বলে দিতে হতো। আমার মুড অফ মানে খিদে পেয়েছে, খিদে পেলে কোথাকার মোমো আনতে হবে, আমার কোন ফুল পছন্দ, ইনফ্যাক্ট আমি রাগলে তুই কি করবি, কিভাবে আমাকে মানাবি, সব মানে এভরিথিং। আরে তুই আমার প্রথম প্রেম। দেখ, ব্রুসলি বলেছেন, আই ডোন্ট ফিয়ার আ ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড 10,000 kicks once, but I fear the man who has practiced one kick 10,000 times. And I must say, practice has made me pretty perfect. তাহলে তো ভালোই। ইউর গার্লফ্রেন্ড মাস্ট বি হ্যাপি। Girlfriends. এক্সকিউজ মি আকাশ, তুইও চিট করছিস? আরে চিট না, ওপেন রিলেশনশিপ। জাঙ্গিয়ার আবার বুক পকেট, ওপেন রিলেশনশিপ। কাপু, ফুটকাটিস না। হ্যাঁ, কি বললি? না না, ওই ওপেন রিলেশনশিপ নিয়ে আর কি, দ্যাটস নট মাই থিং, ইউ নো। তাহলে হোয়াট এক্স্যাক্টলি ইজ ইউর থিং? সেটা জানলে কি আর তোর সাথে ঘুরতাম? হ্যাঁ, সেই আমার সাথে কেন ঘুরবি? এক্সদের সাথে দেখা করছিস, ডেটে যাচ্ছিস। ডেট? ডেটই তো। ওয়াও শব্দ, কি ফাইনালি ইউ আর ফিলিং জেলাস? আরে না। ওহ প্লিজ, জেলাস হলে ভালোই লাগে। সবে একটু ফিলিং উড়ু উড়ু হচ্ছিল, তুইও না। ফালতু কথা রাখ, চুমু খেলি কিনা বল। না মানে চুমু খাওয়াটাই তো ইস্যু ছিল। নাও দ্যাট ইজ সর্টেড। কোনোদিন না রে, চুমু খাওয়াটা ওয়াজ নেভার অ্যান ইস্যু। হি ডাজন্ট নো হাউ টু এক্সপ্রেস লাভ অ্যান্ড অ্যাফেকশন। হি ইজ স্টিল দ্য সেম গাই ফ্রম 5 years ago, ইয়া। আজও দেখলো আমি গাড়ি থেকে নামছি, দেখেও একটু এগিয়ে এলো না। দরজা খুলে দেওয়া তো দূরের কথা। বলেছিলাম তো কিচ্ছু হবে না। কাপ্পু,
কথা বলছি তো। এই এক মিনিট ব্যাপারটা কি রে? এই যতবার তুই ফিজেট স্পিনারটা ঘোরাস ততবার তুই যেন কার সাথে একটা কথা বলিস। কি কেস এটা? শিট। দেখেছো, সব খেয়াল করছে। চুপ কর না। ওই তো আবার কিছু না, বাদ দে না। আচ্ছা বেশ, তাহলে আকাশ ক্যান্সেল। ক্যান্সেল। নেক্সটে তো দ্য গুড গাই, কি নাম ছিল যেন? অর্পণ। না, ছেলেটা ভালোই, ফ্ল্যাগ হিসেবে দেখলে হালকা সবুজের ছিটে আছে। আমার তো ভালোই লাগতো, কিন্তু ওই কিছু না কিছু করে তো ছড়িয়েইছে, না হলে কি আর এখন বাতিলের খাতায় নাম আসে? যাকে আমরা বরং ওই কেসটা শুনি। হ্যালো, হোয়াট আ সারপ্রাইজ! কেমন আছো? আমরা তো তুই বলতাম। তুই তো अपने लोगों को कहा जाता है। এই শোন, এভাবে গিল্ট দিস না, আর প্লিজ তুমি বলাটা বন্ধ করতো। বাই দ্য ওয়ে, কংগ্রাটস। Why? ফাইনালি ইয়োর টিম গট দ্য ওয়ার্ল্ড কাপ। আমি কোনোদিন ফুটবল দেখি না, বাট সেদিন পুরো ম্যাচটা দেখছিলাম, জানিস তো। আই থট আই উড টেক্সট ইউ, কিন্তু তোর ইগো সামনে চলে এলো। না মানে সত্যি এতদিন চেয়ে দেখে ফাইনালি কাছে পাওয়ার যে ভাগ্য, এটা সবার থাকে না। আই ওয়াজ থিঙ্কিং যে এতদিন পর তোর সাথে দেখা হবে, আইল ফিল আ লিটল অকওয়ার্ড, কিন্তু সারপ্রাইজিংলি আই এম ফিলিং রিলিভড রে। দ্যাট হাগ ওয়াজ সো কমফর্টিং। এই ওখানে তোর ফেভারিট স্যান্ডউইচটা পাওয়া যেত না, ডাবল চিজ, খাবি? না রে। সিরিয়াসলি, ইউ আর রিজেক্টিং ইয়োর ফার্স্ট লাভ। আরে না, অ্যাকচুয়ালি এখন একটু বাইরে খাওয়াটা আমি কম খাই। মানে রিয়েলিস্টিক্যালি আই মিন অ্যাটলিস্ট 3 times a week আমি জিম যাওয়ার একটা চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হিট দ্য জিম। লস্ট 8 kilos ইয়ার ইন দ্য লাস্ট 2 months। মানে ফুটবলটাকে না সিরিয়াসলি খেলছি আমি। সামনে ন্যাশনাল তো। হ্যাঁ, ফাইনালি ফলোয়িং মাই ড্রিম। তুই ফুড, 1 মিনিট, তুই কি করে জানলি? অ্যাকচুয়ালি আই ফলো ইউ ফ্রম আ ডিফারেন্ট অ্যাকাউন্ট। ও মাই গড, দ্যাট দিশা 143 ইজ ইউ। শিট, ইউ নো। হ্যাঁ, the only person you follow except me is বিরাট কোহলি। তো আমি তো বুঝতেই পেরেছিলাম, কিন্তু শিওর আজ হলাম। আচ্ছা একটা কথা বল, why did we end things yaar? I mean we were good, right? You never told me. Now that I'm over you, you know I can handle it. অনেস্টলি বলি, তুই ঠিকই রে, শুধু আমার থেকে আই গেস একটু আলাদা। মানে আমরা আলাদাই তো ভালো ছিলাম, মানে একটা সময়ের পর যে আমরা সব কিছু আমার পছন্দের মতন যখন করতে শুরু করলাম, ইউনো উই অর্ডার হোয়াট আই লাইক, উই ওয়াচড হোয়াট আই লাইক, ইউ জাস্ট মেড মি ইওর এন্টায়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, তোর সমস্যা কি তাতে? তোর পছন্দ মতন থাকতে আই লাইক দ্যাট। সুইটহার্ট, ইউ লস্ট ইউর সেলফ। আর আমি সেটা চাইনি, আমি ওটার জন্য রেসপন্সিবিলিটি নিতে পারতাম না। উপস। এই প্রথম একটা সত্যি কনফেশন পেলাম। নাও আই ডোন্ট নো ইফ আই এম রেডি ফর দ্য নেক্সট। কি বুঝলেন? প্রেমে পড়ুন, কিন্তু চায়ের মধ্যে বিস্কুট পড়ার মতো গলে যাবেন না, উঠতে হেভি চাপ হবে। যাকে তাহলে গ্রিন ফ্ল্যাগ খোঁজার মিশন আমরা এখনো জারি রাখছি। নেক্সট স্টপ বাগবাজার, আগলা স্টেশন। সরি, দ্য অ্যাংরি ইয়াং ম্যান আর্য। নামটার মধ্যে একটা মাচো ব্যাপার আছে না? কিন্তু ছেলেটা আসলে পাক্কা মাদা। কিছু না, গল্পটা শুনুন না। ও মানে এই গোটা ব্যাপারটা শুধু এই কারণেই যাতে তোর সব এক্সট্রা তোকে সরি বলে। কেন? কারণ ইউ ডিডন্ট গেট ইউর ক্লোজার। হ্যালো টু ইউ অ্যাজ ওয়েল। দেখ, আই ডোন্ট নো ওয়াই উই আর হ্যাভিং দিস কনভারসেশন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। শুধুমাত্র এই গরমে এইটার জন্য ডেকে আনলি? দেখ, আমাদের তো যা হয়েছিল মিউচুয়ালি হয়েছিল। মিউচুয়াল? রাত 3টের সময় কল করে যদি তুই বলিস দিস ইজন্ট ওয়ার্কিং, আর তারপরে ব্লক করে দিয়ে ঘোস্ট করাটাকে মিউচুয়াল ব্রেকআপ বলিস, তাহলে তাই হবে। অ্যাটলিস্ট বলে তো ছি। নে এটা ধর। ফুল? আর তুই? না মানে তুই তো ট্রমা আর সন্দেহ ছাড়া কোনোদিন কিছু দিসনি, তাই আর কি, স্ট্রেঞ্জ। বাট ইয়া, থ্যাঙ্কস। আরে সে তো তুই তোর বন্ধু, কি নাম ছিল যেন মালটার? হ্যাঁ, সপ্তক। ওর বার্থডেতে ওর হাত ধরে ছবি তুলছিলি। এটাই তো তোর সমস্যা। ইউ কান্ট ফর আ সেকেন্ড লেট দিস বি ফর মি। এত সেলফ সেন্টার্ড কেন রে তুই? আর রইল তোর ছবির কথা, শোন, ওকে না আমি অনেক দিন আগে থেকে চিনি। উই শেয়ার আ ভেরি স্পেশাল বন্ড, আনলাইক আর্স। তুই তো এসব বুঝবি না, সারাক্ষণ আমি আমার নিজের থেকে ঝোল টেনে কথা বল। আচ্ছা বাদ দে,
এসব নিয়ে আমি কথা বলতেও চাই না। সি এবার তুই চাস না বলে আমি এখন এটাও জিজ্ঞেস করতে পারবো না। আরে তোর জন্যই তো এলাম এত দূর। শোন, নিজের এক্সপেকটেশনগুলোকে না এবার একটু কমা, দেখবি ভালো থাকবি। কি আনগ্রেটফুল তুই জানিস? তুই কিন্তু আমার স্টেটাস দেখেছিলিস যে আই গট মাই স্কলারশিপ অ্যান্ড আই এম গোয়িং টু লন্ডন, কিন্তু তাও একটা কংগ্রাচুলেশনসের টেক্সট আসেনি। আমি তো করেছিলাম কংগ্রাচুলেট। এই এক মিনিট, তুই কেন ওর কন্ট্যাক্ট সেভ করে রেখেছিস? আরে আমি সিরিয়াসলি ভেবেছিলাম যে তোদেরকে একসাথে ভালো লাগতো আর কি। হ্যাঁ মানে মালটা গুড লুকিং তো বটেই, কিন্তু তুই একবার শোন ও কি বললো। ও বললো ডু ইউ স্টিল হ্যাভ ফিলিংস ফর মি, মানে রিয়েলি। ডু ইউ? ভাই ও যদি একটু নিজের ব্যাপারে কথা বলা বন্ধ করতো তাহলে একটা কিছু ভাবতে পারতাম। বলছি ঈশা, প্রবলেমটা কিন্তু তুই। এই তুই একবার সামনে আয়, তোর হচ্ছে। বাই দ্য ওয়ে কতক্ষণে আসছিস? বাঁদিকে দেখো, বাট হাতেই পাথর টাথর নেই তো, মানে আওয়াজ শুনে মনে হচ্ছে পুঁতেই ফেলবি। ও ছেলেটা মাথাটাই খারাপ করে দিল। বলছি কালাখাট্টা না র্যাসবেরি? কালাকাট্টা অ্যাজ অলওয়েজ, কিন্তু তুই আই নো সাথে একটা এক্সট্রা গ্লাসে শুধু আইসও নিয়ে নিয়েছি। আই ওয়াজ জাস্ট মেকিং শিওর যে মাথাটা পুরোটা খারাপ হয়নি। ধাপ্পা। আরে মানে আই কান্ট বিলিভ হোয়াট ইজ সেড। হি সেড জানালেই সব হয়ে যায়, মানে একটা ফোনের ওপর বলে দিল বলে হয়ে গেল। ভাই আমি মানে জাস্ট আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না যে কি করে আমি ওর প্রেমে পড়লাম। এটা ধর। পাথর নিয়ে কি করব? ধর, নিয়ে জলে ছুঁড়তে থাক। কেন করব আমি? ওয়াই শুড আই সেটেল ফর লেস? সব কটা ছেলে একরকম হতচ্ছাড়া, সবার এক চিন্তা কি করে বিছানায় যাওয়া যায়। আরে কেউ জানে আমার কি পছন্দ? আরে আমার যে কালাখাট্টা। সপ্তক জানে, সপ্তক সবটা জানে। চোখটা খোল, অ্যাকসেপ্ট ইট। এই না, দিস কান্ট হ্যাপেন। এই সপ্তক, মোমো না খিচুড়ি? মানে কার? আমার স্টুপিড। আর কার? না, বিকেলের দিকে হাওয়া সমেত বৃষ্টি হলে মোমো, ডেনজংয়ের ভবানীপুরেরটা। আর সকাল থেকে হয়ে চললে খিচুড়ি আলু ছাড়া, আর সাথে ডিম ভাজা। চকোলাওয়ান আর রেড ভেলভেট? ট্রিক কোশ্চেন। ব্ল্যাক ফরেস্ট, বাট সবচেয়ে ফেভারিট ক্রিসমাসের ফ্রুট কেক তোদের ওই রণকাকুর দোকানের। আচ্ছা ঠিক আছে, লাস্ট রণবীর কাপুর না রণবীর সিং? শোন ভাই, ইয়ে জাওয়ানি হ্যাঁ দিওয়ানি দেখে সারা রাত কি কিনতেছিলি মনে আছে? নেনাকে কি গালাগালি দিয়েছিলি। অফকোর্স রণবীর কাপুর। আর ইটারনাল লাভ তো শাহরুখ। কি মিলল তো? এই তুই এত কিছু জানলি কি করে রে? মানে আমিও ঠিক, কিন্তু এই র্যাপিড ফায়ারটা কেন খেললাম? না মানে এমনি রিয়ালিটি চেক করছিলাম আর কি। ও, হালকা লাগছে এবার? না, কিছু একটা খেতে হবে। আই নিড আ ড্রিঙ্ক। চলো। চলে এসেছি, আমি আবার চলে এসেছি। এই তোমরা বিরক্ত হচ্ছ না তো? এবার যাকে দেখবে, না মানে যার কথা শুনবে, সে একটু ওই ক্রিটিক্যাল গোছের। ফুল ইমরান হাশমি, ফ্ল্যাগ অনুযায়ী পাক্কা রেড। হ্যাঁ, কিন্তু এই সত্যি কথা বলে শোয়ে বলে মন্দ লাগে না। ছেলের মুখে যা মনেও তাই। ওই জন্যই তো পাক্কা মনের মানুষ। স্যাম পিক আপ দ্য কল यार। কোন থেকে ফোন করে চলেছি, ফোনটাও ধরছে না। Hi, babes. Still missing me? Huh? এই শোন, নিজেকে অত ভাও দেওয়াটা না বন্ধ কর। কার সাথে শুয়ে আছিস এখন? Ooh, are you spying on me? Because you're damn right. Actually, দুজনের সঙ্গে। সি আই সো ফাকিং হেট ইউ। রাখ, পরে কথা বলছি। अरे ना babes. आपके लिए तो टाइम ही टाइम है. बोलना की दरकार? শোন, this is a very serious job. I'm trying to find what went wrong between us. I'm meeting everyone. তাই তোকেও। আচ্ছা শোন, just saying, if you had to rate our relationship on a scale of 1 to 10, what would you? Seriously, Ishita. It's Ishani. সরি, ওই একই হলো। আমি এখন এই হোটেলে একটা জাকুজিতে শুয়ে আছি, সামনে একটা বিউটিফুল ইউরোপিয়ান ব্লন্ড মেয়ে বসে আছে, অ্যান্ড ইউ আর আস্কিং মি অল দিস সিলি কোয়েশ্চেন্স। দ্যাট Come on yaar, বল না। Just coming, babes. See, we looked 7. Our dates were 4 out of 10.
তুই খুব চিজি, ওই হ্যান্ড রিটেন লেটার্স, ফ্লাওয়ার্স, বাবা। আমি খুবই স্পন্টেনিয়াস, সসি, স্পাইসি, সুয়াভ। Our makeout session was, I would say, 6, to be honest, 5. আর তোর সেন্স অফ হিউমার থাক, ওটা বাদই দি। এই থাক 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 বাবা, দিস ইজ হিউমিলিয়েটিং। কেন যে জিজ্ঞেস করলাম? What I see is pure honesty. So, on an average, we had 5 or 6. Huh, something like that. Not bad, huh? ঈশা আর খাস না, সামলাতে পারবি না, বাড়িও যেতে হবে। বললাম স্যামকে এখন কল করিস না, শুনিস না। এই শাট আপ, কিচ্ছু হয়নি আমার। ওয়েটার, ওয়ান মোর প্লিজ। না, শি ইজ আউট। ক্যাবটা কোথায়? এই তো 8037। হ্যাঁ, ঈশা 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 ওঠ। ঈশা একটু সোজা হো, একটু সোজা হো প্লিজ। এক্সকিউজ মি ভাই, একটু ধরতে হবে। হ্যাঁ, এদিকে প্লিজ চলে এসো। চলুন দাদা। সব তো আমি বললাম আমার কিচ্ছু হয়নি, তুই কেন বার করলি আমাকে? চুপ কর, জানলাটা নামিয়ে দি। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। আরে এই গাড়ি দাদা একটু প্লিজ একটু জলটা দিন না, একটু দাঁড়া না, একটু দাঁড়া, এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যা, একটু জলটা দিই। এই এটা খা, মুখে দে। ঠিক লাগছে? এ নে জল খা, আর চোখে মুখে দে একটু। ওঠ। আরে দূর, স্যাম একটা জঘন্য জানোয়ার, ইতর অসভ্য ছোট লোক একটা ছেলে। হ্যাঁ ঠিক আছে, চুপ কর। দূর, ওকে সামনে পেলে না মেরেই ফেলবো চালা। আরে আপনাকে বলেনি দাদা, আপনি চালান। ও একটু উল্টোপাল্টা বকছে। উল্টো পাল্টা? কি উল্টো পাল্টা রে? Why are you doing this to me, huh? আমি আবার কি করলাম? এই এত ভালোবাসিস না রে, তুই তো জানিস আমি ভালোবাসতে পারবো না। এই জানিস, ছোটবেলা কান্নাকাটি করলে বাবা এসে একটা চকলেট ধরিয়ে দিত, কোনোদিনই কোলে তুলে নেয়নি জানিস। মা সব সময় বলে গেল দাদা এই দাদা সেই, সব ভালো দাদাই অ্যাচিভ করেছে রে, হি ইজ দ্য গুড বয়। আর আমি সেই পুরনো থালা বাসনের মতো পিছনে পড়ে থাকলাম। কেউ চোখ তুলে দেখলই না, একটা বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে চুপ করে গেছে। কেউ এসে বিকেলবেলা ঘুরতে নিয়ে বেরোলো না রে, কেউ জিজ্ঞেস করলো না কেমন আছিস। সবাই খালি দেখলো আমি খুব রাগী, খুব বদমেজাজি। সেটা কেন হলাম কেউ কি জানতে চাইলো? তুই এত ভালোবাসিস না, এত স্পয়েল করিস না আমায়। তুই আমি দুজনেই ভেঙে চুরে যাবো রে। আমি তো কিছু চাইনি। কেন চাসনি? যে ভালোবাসা আমায় চেয়ে নিতে হবে সেটা নিয়ে আমি কি করবো বল? আমি তো বলিনি তুই আমায় ভালোবাস। এই শোন, আই থিঙ্ক আই শুড গেট ক্যাটস, নো? কোনো এক্সপেকটেশনই নেই, বাড়ি ফিরে কোনো ঝামেলাই নেই। গুড মর্নিং। আমি তো প্রথমেই বলেছিলাম ইটস এ ব্যাড আইডিয়া। এই কাল কি করেছি রে আমি? ও অনেক কিছু বলছিলি, মনে নেই? এই না সত্যি বল। আরে সত্যিই মনে নেই, কাল তোকে বাড়ি ছেড়ে আসার পর কলও করলাম, তুই শুয়ে পড়েছিলি। এই শোন না সপ্তক, দেখ আর একজন বাকি আছে। ঈশানী দেখ, এতদিন আমি কোনো কিছুতে না করিনি, বাট আই সিরিয়াসলি থিঙ্ক তুই আবিরের সাথে দেখাটা করিস না। আরে সবার সাথে যখন দেখা করলাম, মানে আরে এই প্রথম নার্ভাসও লাগছে না। এক্স্যাক্টলি। আরে উই আর নট গেটিং ব্যাক টুগেদার। আমার ভালো লাগে না যখন ও তোকে ঈশা বলে ডাকে। হ্যাঁ, আমাদের শেষ বাবাজি, ঈশানীর সবচেয়ে পছন্দের এক্স। সবচেয়ে বেশি ভালোবেসেছিল হয়তো একেই, অথচ সবচেয়ে কম ভালোবাসা দেখাতে পেরেছিল একে, আবির। অলমোস্ট পারফেক্ট, তবে এই গল্পে একটা বেমানান পাজলের টুকরোর মতো তার অবস্থান। এখানে হয়তো রেড ফ্ল্যাগটা ঈশানী নিজে। আমি আর কিছু বলবো না, দেখো তোমরাই জাজ করো। তোর কি মনে হয় আমরা কি আবার কোনোদিন একসাথে হব? Isha, things ended for a reason.
এখনো তুই কথা শুরু করতে গেলে অকওয়ার্ড হয়ে যাস, ফিজেরটা ঘোরাস। আর আবির, তুইও অ্যাংশিয়াস হলে প্রচণ্ড পা নাড়াস। অদ্ভুত না? অদ্ভুত কেন? আর সব কিছু শেষ হয়ে গেছে মানে এই না যে আমরা একে অন্যের সব হ্যাবিটগুলো ভুলে গেছি। তোর মনে হয় না উই গেভ আপ টু ইজিলি? মানে আরেকটু এফর্ট দিলে কি সম্পর্কটা থাকতো না? চেষ্টা করিনি না রে, সত্যি বল। অবশ্য মানে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে এখন আই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস ফর ইউ। টায়ার্ড হয়ে গেছিলাম রে। আমি চাইতাম রিলেশনশিপ ব্যাপারটা ইজি হোক আমার জন্য। লাইফে বাকি সব কিছু অলরেডি খুব চাপের, রিলেশনশিপটা ইজি হতে হতো। আর আমার বন্ধুরা আমাদের খুব ভালোবাসতো। আমার মা তোকে ডেকে এনে ডিনার করিয়েছে, আমার মামির সাথে তোর কথা হয়েছিল মনে আছে? এভরিওয়ান ওয়াজ রুটিং ফর আস। শুধু তুই আর আমি জানি আমরা কেমন ছিলাম, হাউ মাচ ওয়ার্ক ইট টুক। বাট রিলেশনশিপস আর ওয়ার্ক। আরে লাইফে কত কিছু ওয়ার্ক করার মতো আছে। হে, দিস বিয়ার্ড সুটস ইউ, ইউ নো। হ্যাঁ, এখন আসলে এসব দিয়ে চেহারা ঢেকে রাখি। বলা যায় না কে কবে সত্যিটা দেখে ফেলে। এত ভয় সত্যি দেখে ফেলার? জানিস তোকে আমার ভালো লাগতো তার প্রাইমারি রিজন হচ্ছে তোর মতন সহজ কাউকে লাগে না। কি করে কিচ্ছু না ভেবে এত ইজিলি তুই আমার সাথে ছিলি বলতো? ঈশানী, ওটা তোর এক্স, সবকিছু বলে দিস না। কাপ্পু চুপ কর, বলতে দে। ঈশানী, ঈশানী, ডোন্ট এম্বারেস ইয়োরসেলফ। কাপ্পু শাট আপ। কাপ্পু? কে কাপ্পু? কিছু না তুই এই আমি আসছি। এই দাঁড়া দাঁড়া, কোথায়? আরে কি চলে গেল? কাপ্পু কেন হয় বলতো এরকম? আবিরের মতো এত নিশ্চিন্তে কাউকে ভালোবাসতে পারলাম না তো। অথচ দেখ, স্কুল কলেজে যখন কেউ জিজ্ঞেস করতো কেমন বয়ফ্রেন্ড চাই, আমি যা যা বর্ণনা দিতাম সবটাই আবির। এটাই তো চাইতাম আমি। অথচ যখন ও ভালোবাসতে শুরু করলো, আই ওয়াজ নট দেয়ার। আই ওয়াজ ক্রেভিং ফর সামথিং এলস। বন্ধুদের সাথে একসাথে কোথাও যাওয়ার হলে সুলগ্না রায়মারা বলতো, না না রুদ্র বারণ করেছে, যেতে পারবো না। কিন্তু আবির দিব্যি বলে দিত, সাবধানে যাস, ভুলভাল খাস না। রাতে কলে বিজি পেলেও ফোন করার পর জিজ্ঞাসা করতো না কার সাথে কথা বলছিলাম। আমিই বলতাম অর্পণের কল, এই সেই। ও বলতো আচ্ছা তারা নেই, গল্প করে কল করিস, খেয়েছিস কি না জানছিলাম। অথচ ও বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলে টেক্সট করতো, আমি কোথায় কি করছি সব জানতে চাইতো, যাতে আমি না ভাবি যে ও আমায় ভুলে গেছে। অবশ্য স্বীকার করে না, বলে ওর ইচ্ছে তাই কল করেছে। কিন্তু আমি বুঝি। শনিবার রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে সকালে উঠে মেসেজ করে, এই সরি ঘুমিয়ে পড়েছিলাম, যেন বুঝে ফেলে আমি ওকে মিস করছিলাম। খুব লজ্জা লাগে নিজের ওপর। একদিন খুব রাগ করে সপ্তকের সাথে সারা দিন ঘুরলাম জানিস। প্রিন্সেপ ঘাটে গিয়ে ছবি টবি তুলে ওকে পাঠালাম। সপ্তক চকলেট আর ফুল এনেছিল, আবির কি সেগুলোও পাঠাতে ও বলল আমাকেও দিস চকলেটটা। উফ, রাগের মাথায় গোলাপগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, চকলেটটাও। এত ফেললাম আমি, মানে রাস্তায় ফেলে দিলেও কেউ নেবে না টাইপ। সপ্তক তো চেয়েছিল। না, হি নেভার সেড এনিথিং। হ্যাঁ, কিন্তু তুই তো জানতিস। জানলেই কি সব হয়? মুখ ফুটে বলতেও তো হবে। আর তাছাড়া ও তো একজনকে ডেট করছিল। করছিল, কিন্তু এখন কেন করছে না জানিস? না, জানি না, আর জানতেও চাই না। এতটা সেলফিশ তুই? হ্যাঁ, সেলফিশ তো। আমি যাকে ভালোবেসেছি তারা কেউ থাকেনি। সপ্তকে ভালোবাসলে ও থাকবে না, আমরা আর ভালো থাকবো না। ও খুব বেশি চিনে ফেলেছে আমাকে। আমি রাগলে কি করি, কাঁদলে কি করি, কোন সিনেমা দেখতে ভালো লাগে, সপ্তক সবটা জানি সবটা। তাই জন্যই তো আমি তোকে এত... তাই জন্যে কি বল? আমি তোকে চিনি কত, 6 বছর হবে। কিছু জনের সাথে থাকলে সময় বোঝা যায় না। ইউ হ্যাভ সিন মি থ্রু মাই থিক অ্যান্ড থিন। সবকটা ব্রেকআপ, সবকটা প্যাচআপের সময় তুই ছিলি পাশে। আর আমি মাঝে তো কদিন প্রেমও করছিলি ওই মেয়েটার সাথে, কি নাম জানো? স্নিগ্ধা। পারিনি, ভালোবাসতে পারিনি। বাট হোয়াই ডিড ইউ নট টেল মি এনিথিং বিফোর? কি বলতাম যে আমি তোকে... জানিস, আমার মনে হচ্ছে
আই হ্যাভ আ ভেরি ব্যাড ফিলিং। আবার প্রেমে পড়ছি। এই এক মিনিট এই আবার ইন্টেন্স মুহূর্তে ঢোকার জন্য আই এম রিয়েলি সরি, বাট আমার মনে হচ্ছে না আমি আমি আবার প্রেমে পড়ছি। এদের দেখে এত ভালো লাগছে না। এই বাবা, এসব কি? এই আমি যাই, বুঝলে তো, এদের কোনো লজ্জা শরম নেই। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা শেষ তীর মেরে যাই। ও, তুমি কি ভাবছো তীর শেষ হয়ে গেছিল? আরে বাবা, এটা তো লাভ স্টোরি। গল্পের খাতিরে গরু গাছে চড়তে পারে, আর কিউপিড একটা এক্সট্রা তীর মারতে পারবে না। আর সপ্তকের ফ্ল্যাগের কালার ওই বলে না সবুজের কাছাকাছি, কি যেন বলে? ও হ্যাঁ, অলমোস্ট গ্রিন। শুনছিলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প অলমোস্ট গ্রিন। লেখা দেবজিৎ, অভিনয় ঐন্দ্রিলা, চয়ন, দেবজিৎ, রুদ্র, জ্যোতিষ্মান, আরজে সম্রাট, আরজে দেব ও আরজে অরবিন্দ। সাউন্ড ডিজাইনিং রুদ্র, ভিজুয়াল ডিজাইনিং কিষান, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা অরিন্দম চক্রবর্তী। এরকমই আরও প্রেমের গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। আর এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।